আজকের আমরা গেছিলাম চিড়িয়াখানায়। 2025-এ চিড়িয়াখানায় কোনো প্রাণী বেড়েছে কিনা সেটাই দেখতে। আর আজকের এই চিড়িয়াখানা প্রথম পর্বটি আপনারা দেখতে চলেছেন। কি কি আছে, বাঘ কি বেরিয়েছিল বা কি সাপ নতুন বেড়েছে, সবই জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সেই আলিপুর জুয়ের গেট। আমাদের ঢোকার সময় টিকিট কেটে, না, 50 টাকার এই টিকিট সেই 50 টাকাই রয়েছে, এখনো বাড়েনি। আর এই সেই আলিপুর জুয়ের এন্ট্রি গেট থেকে আমরা যাচ্ছি। এই সেই ম্যাপ, তো দেখতেই পাচ্ছেন সাপ, প্রচুর সাপের মধ্যে এই সাপটাই যেন সবচেয়ে কাছে ছিল, তাই ভিডিও করতে সুবিধা হয়েছে। অ্যাকচুয়ালি কাছের করায় রোদ্দুরে যখন লাগে সেটা শ্যাডো হয়ে পড়ছে অনেক জায়গায়, এবং অনেক প্রাণী জলের নিচে থাকছে, কিন্তু এই সাপটা তার মধ্যে ব্যতিক্রমী। সে যেন আমাদের ক্যামেরা দেখে আরোই এগিয়ে আসছে। তো সাপ দেখে কিছুটা ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্টের জন্য আমরা চিকেন প্যাটিস এবং তার সঙ্গে চকলেট কেক খাওয়া শুরু হলো। তো ব্রেকফাস্ট করেই ভেবেছি বাঘ দেখতে যাব। তো আগে পেট পুজো। তো ব্রেকফাস্ট করার পরেই বাঘ দেখতে যাচ্ছি। এই সেই বাঘের গেট, আস্তে আস্তে করে ঢুকতে চলেছি এবং উত্তেজনা, শুধু আশঙ্কা একটাই, যেহেতু শীতের আমেজ পড়েনি, বাঘটাকে কি দেখতে পারবো। তো দেখতে দেখতে দেখলাম অনেক দূরে বাঘ আসছে। অনেকক্ষণ দাঁড়ানোর পর বাঘ মামা যেন দেখা দিল আর আমাদের দিকে আস্তে আস্তে করে এগিয়ে আসলো, এবং সেই উল্লাস, অনেকেই এসেছিল। তারা তো, বাচ্চারা বিশেষ করে বাঘকে দেখে বিভিন্ন উৎসাহ দিতে থাকলো, এবং বাঘও যেন আমাদের চারিদিকে ঘুরতে থাকছে ক্যামেরার। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই বাঘ। একসময় এখানে সিম্বা থাকতো, আপনাদের মনে আছে মনে হয়। বাঘ দেখার পর পাখি দেখতে এলাম, বিভিন্ন ধরনের কাকাতুয়া, সাদা ময়ূর এবং সমস্ত পাখির এখানে। কোনটা ছেড়ে কোনটা বলবো, আপনারাই দেখতে থাকুন। ম্যাকাওগুলো অসাধারণ লাগছিল। কোনো কোনো ম্যাকাওকে দেখে মনে হচ্ছিল যেন বাড়িতে নিয়ে যায়, এত সুন্দর এখানে। চিড়িয়াখানার আরও একটু সৌন্দর্য করা উচিত, যেমন জালগুলো যেন সেই আগেকার দিনের মতোই রয়েছে, বিভিন্ন অপরিষ্কার।